হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে জানুয়ারি জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 9। এরপরে আর একটি পার্ট করে নিলেই আমাদের টোটাল 500টি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়ে যাবে। আজকে আমরা পার্ট 9 পড়ব। ফার্স্ট প্রশ্ন দেখো, সংক্রমণ প্রতিরোধের জন্য সমস্ত ক্লিনিক্যাল উদ্দেশ্যে শত নিষ্ক্রিয় সিরিঞ্জি ব্যবহার করার জন্য কোন রাজ্য প্রথম ভারতীয় রাজ্য হয়েছে? এটির অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম রাজ্য। সেকেন্ড কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কি বলেছে, কোন ধরনের আনারস ত্রিপুরার রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করা হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে কুইন অ্যানারস বা কুইন পাইনঅ্যাপেল। এটা হয়েছে ত্রিপুরার রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট দেখো, জাপানে আয়োজিত 2018 সালে এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আশিস জাখার স্বর্ণজয়ী, তিনি কোন খেলার সাথে যুক্ত? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, হ্যামার থ্রো। এই হ্যামার থ্রো স্পোর্টসের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে আশিস জাখার, এবং যিনি 2018 সালের এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন। এবং এই এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছে কোথায়? জাপানে। তাহলে এখান থেকে আমরা 3 ধরনের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে বিসিসিআই পুরস্কারের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার কে পলি উমিগ্রার অ্যাওয়ার্ড পেয়েছেন? এই পলি উমিগ্রা অ্যাওয়ার্ডটি পেয়েছেন বিরাট কোহলি। ঠিক আছে, বিরাট কোহলি এটা পরপর দুবার পেয়েছে, 2016-17তে পেয়েছিল একবার এবং 2017-18তে পেয়েছে একবার। তাহলে বিরাট কোহলি এই পলি উমিগ্রার অ্যাওয়ার্ডটি পেয়েছেন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2018 সালে ম্যান্ডেলা গান্ধী যুব সম্মেলনটি কোন দক্ষিণ আফ্রিকা শহর আয়োজিত করেছিল? এইটি আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকারই একটি শহর পিটার্স ম্যারিটসবার্গ। এই শহরটি ম্যান্ডেলা গান্ধী যুব সম্মেলন 2018 আয়োজন করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা, এটা অনেকজনাই এক্সাম আসলে ভুল করে দেবে, সেটা হচ্ছে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 2000 রান করার প্রথম ভারতীয় ক্রিকেটার কে? এটার অ্যান্সার হচ্ছে মিথালি রাজ। টি-20 ক্রিকেটে প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি 2000 রান পাস করে গেছেন, এটা অ্যান্সার হচ্ছে মিথালি রাজ। বিরাট কোহলির এখনো 2000 রান হয়নি, রোহিত শর্মারও 2000 রান হয়নি। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাই এটা বিরাট কোহলি দেখেই অ্যান্সারটা মেরে দিও না। নেক্সট দেখো, 2018 সালের গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের অবস্থান কি? দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। এই গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক, এবং দেখো এই প্রশ্নটা হচ্ছে 2018 সালে। 2018 সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের অবস্থান হচ্ছে 136তম। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং এটাও মনে রাখবে 2017 সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান ছিল 137। ঠিক আছে, 2017 ছিল 137 এবং 2018তে হয়েছে 136। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, 2018তে 136। নেক্সট প্রশ্ন দেখো, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন 18তম সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল অপশন ডি, চীনে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 2018 সালে মহিলা একক ফরাসি ওপেন বা ফ্রেঞ্চ ওপেন যা বলবে টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2018 ওমেন ফ্রেঞ্চ ওপেন জিতেছেন সিমোনা হালেপ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জাপানে 2018 সালের এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন খেলায় স্বর্ণপদক পেয়েছেন অনু কুমার? এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন বি, স্প্রিন্ট। এই খেলায় স্বর্ণপদক পেয়েছেন অনু কুমার, এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেটা জাপানে অনুষ্ঠিত হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ করে রাখবে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ওশেন ডে এর থিম কি? এই ওয়ার্ল্ড ওশেন ডে এর থিম হচ্ছে অপশন ডি, দেখো, প্রিভেন্টিং প্লাস্টিক পলিউশন অ্যান্ড এনকারেজিং সলিউশন ফর এ হেলদি ওশেন। নেক্সট দেখো, ভারতের প্রথম জাতীয় পুলিশ মিউজিয়াম কোন শহরে প্রতিষ্ঠিত হবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, দিল্লিতে ভারতের প্রথম জাতীয় পুলিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন দেখো, 2019 সালে, এটা 2019-এর বলেছে, 2019 সালের 45তম G7 শীর্ষ সম্মেলন বা G7 সামিট কোন দেশে অনুষ্ঠিত
হবে? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশন সি, ফ্রান্সে 2019-এর 45তম G7 সামিট অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন দেখো, 2018 সালের এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট কোন দেশের মহিলা ক্রিকেট দল শিরোপা জিতেছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2018 সালের এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। এবং নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 2018 সালে পুরুষ একক ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট আরেকবার বলছি দেখো, 2018 সালে পুরুষদের একক ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে? এটি জিতেছেন অপশন ডি, রাফায়েল নাডাল। এটার জন্য দেখো তোমাদের কিন্তু একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম। ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, এই চারটে ওপেন হয়। এই চারটে খেলার কে জিতেছে 2018-তে, কে রানার্স আপ ছিল, ডবলসে কারা জিতেছে, মেন্সে কারা জিতেছে, ওমেন্সে কারা জিতেছে, পুরো একটা সেপারেট ভিডিও বানানো আছে। ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এখান থেকে কিন্তু এবার কারেন্ট অ্যাফেয়ার্স আসতে শুরু করেছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশের ফুটবল দল 2018 ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল শিরোপা জিতেছেন? এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে ভারত। ভারতের ফুটবল দলটি 2018 ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবলের শিরোপা জিতেছেন। নেক্সট দেখো কি বলেছে, ত্রিদেশীয় নৌযুদ্ধের 22তম সংস্করণে মালাবার 2018 ভারত এবং নিম্নলিখিত দেশের মধ্যে কোনটি কোন কোন দেশ শুরু করেছে? এটি শুরু করেছে অপশন বি, ভারত। ভারতের সাথে দুটি দেশ ছিল, সেটি হচ্ছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, কোন আন্তঃসংযোগ প্রকল্প অনুসারে ভারত সরকার গ্রামে 5000 ওয়াইফাই চালু করেছে? 5000 গ্রামে ওয়াইফাই চালু করেছে। এটা কে প্রোভাইড করছে এই ইন্টারনেটটা? এটা ইন্টারনেটটা প্রোভাইড করছে ভারত নেট। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ভারত নেট। তারপরে দেখো, সন্ত্রাসবাদকে কেন্দ্র করে বিমস্টেক গ্রুপের প্রথম সামরিক অনুশীলনের হোস্ট করবে কোন দেশ? এই সামরিক একটা সম্মেলন হবে, এটা হোস্ট করবে কোন দেশ? এটা হোস্ট করবে ভারত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যাত্রী অভিযোগ নিষ্পত্তি দ্রুততর ও গতিশীল করার জন্য রেল মন্ত্রণালয় কোন অ্যাপটি চালু করেছে? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে রেল মাদদ বা রেলওয়ে মাদদ, এই অ্যাপসটি চালু করেছে রেলওয়ে মন্ত্রণালয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাষ্ট্রটি সোসাইটি ও অর্থনীতির আর্থ অবজারভেশন অ্যান্ড সায়েন্সের দ্বিতীয় ভারত মার্কিন কলকুইলাম হোস্ট করছে? এটি হোস্ট করছে অপশন ডি, গোয়া। গোয়া শহরটি এই সম্মেলনটি হোস্ট করছে। নেক্সট দেখো, চাকরির তথ্য গণনা করার জন্য কেন্দ্রীয় সরকার কোন প্রযুক্তিগত কমিটি গঠন করেছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, টিসিএ আনন্দ কমিটি। এই কমিটিটি গঠন হয়েছে। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার অচেতনার বিরুদ্ধে সচেতনা কর্মসূচি চালু করবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, আসাম রাজ্য সরকার অচেতনার বিরুদ্ধে সচেতনার কর্মসূচি চালু করবে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, আসাম রাজ্য সরকার। নেক্সট দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2018 সালের আন্তর্জাতিক সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হবে। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, নেপাল। নেপালে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে যে 2026 ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা রিলেও প্রায় আসছে এই প্রশ্নটা। এটার অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই তিনটি দেশ বিশ্বকাপ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করবে। নেক্সট দেখো, ভারতের সর্বশেষ পরিবেশিত রাজ্য 2018 অনুযায়ী ডাউন আর্থ টু ম্যাগাজিন পরিসংখ্যান অনুযায়ী গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? এই 2018 গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? এইটাতে ভারতের স্থান হচ্ছে 177তম। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 106তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস হোস্ট করবে কোন শহর? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, জলন্ধর। ঠিক আছে, জলন্ধরে এটি অনুষ্ঠিত হবে।
ভোপালে হওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে, তারপরে হবে এটা হবে জলন্ধরে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো 23তম ইউরোপীয় ইউনিয়ন চলচ্চিত্র উৎসব কে হোস্ট করবেন বা কোন দেশ হোস্ট করবেন? এটার অ্যান্সার হচ্ছে ভারত 23তম ইউরোপিয়ান ইউনিয়ন চলচ্চিত্র উৎসব হোস্ট করবেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সুজুট বুখারি প্রবীণ সাংবাদিক মারা গেছেন, তিনি শ্রীনগর ভিত্তিক কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তিনি এই সুজুক বুখারি যিনি একজন প্রবীণ সাংবাদিক ছিলেন তিনি মারা গেছেন, তিনি শ্রীনগরের রাইজিং কাশ্মীর বলে পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর দেখো পুডুচেরি মানে হচ্ছে পন্ডিচেরির প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, এস সুন্দরী নন্দ, তিনি পন্ডিচেরির প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। তারপরে দেখো কোন রাজ্যটি জাতীয় আয়োগের কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্সের শীর্ষে রয়েছে? এটার অ্যান্সার কি? গুজরাট। এই গুজরাট রাজ্যটি জাতীয় আয়োগের কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্সের শীর্ষে রয়েছে। নেক্সট দেখো কেয়া সুপার লিগে ইংল্যান্ডে প্রথম ভারতীয় ক্রিকেটার কে হবেন? এই কেয়া সুপার লিগে ইংল্যান্ডের প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন স্মৃতি মান্ধানা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কারা শপথ নিচ্ছেন? সরি, কেটা হবে, কে শপথ নিয়েছেন? জর্ডানের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? ঠিক আছে, সরি, জর্ডানের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, ওমর আল রাজাজ। এই ওমর আল রাজাজ হচ্ছেন জর্ডানের নতুন প্রধানমন্ত্রী। দক্ষিণ ভারতে থেকে প্রথম নারী ভারতীয় বিমান বাহিনী যোদ্ধা পাইলট কে হচ্ছেন? দক্ষিণ ভারত থেকে মানে হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে ভারতের প্রথম নারী ভারতীয় বিমান বাহিনী যোদ্ধা পাইলট মানে ফাইটার পাইলট কে হচ্ছেন? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, মেঘনা সানবাব। এই মেঘনা সানবাব ইনি হচ্ছেন দক্ষিণ ভারত থেকে প্রথম নারী ভারতীয় বিমান বাহিনী যোদ্ধা পাইলট। তারপরে দেখো আইভরি থ্রোন ক্রনিকলস অফ দ্য হাউস অফ ট্রাভানকোর গ্রন্থটি কে রচনা করেছেন? এই গ্রন্থটি রচনা করেছেন মনু এস পিলে, তিনি রচনা করেছেন আইভরি থ্রোন ক্রনিকলস অফ দ্য হাউস অফ ট্রাভানকোর। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো কেন্দ্রীয় সরকার লিম্বারামকে 5 লক্ষ টাকা বিশেষ আর্থিক সহায়তা দিয়েছেন, তিনি কোন ক্রীড়ার সাথে যুক্ত? তিনি হচ্ছেন তীরন্দাজি। এই তীরন্দাজি খেলার সাথে তিনি সম্পর্কযুক্ত। তারপরে দেখো কি প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন, কোন দেশের বিশেষজ্ঞ দলটি কামকাসা সামরিক চুক্তির পাঠ্যসূচির আলোচনার জন্য ভারত সফর শুরু করেছেন? এটির অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন সি হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার। তারপরে দেখো 2018 সালে গোয়া বিপ্লব দিবস কোন তারিখে পালিত হয়েছিল বা পালিত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ 18 জুন। এই 18 জুন 2018 সালে গোয়া বিপ্লব দিবস পালিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? এই কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ইভান ডিকিউব মার্কুয়াজা। ইভান ডিকিউব মার্কুয়াজা হয়েছেন কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় সশস্ত্র বাহিনী 2018 সালের ডিসেবল সোলজার্স ইন লাইফ অফ ডিউটি হিসাবে 2018 সাল পালন করেছেন? এটির অ্যান্সার হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এই ডিসেবল সোলজার্স ইন লাইফ অফ ডিউটি হিসাবে 2018 পালন করেছেন। 2018 সালের ইউএস ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ এর 118তম সংস্করণ জিতেছেন কে? এটির অ্যান্সার হচ্ছে অপশন এ, ব্রুকস কোপকা। তিনি 2018 সালের ইউএস ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ এর 118তম সংস্করণটি জিতেছেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন দেশ ইন্টারন্যাশনাল ডিকেড ফর অ্যাকশন ওয়াটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2018 টু 2028 শীর্ষ সম্মেলনের উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন করবে? এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে তাজিকিস্তান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এই তাজিকিস্তান দেশটি ইন্টারন্যাশনাল ডিকেড ফর অ্যাকশন ওয়াটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2018 টু 2028 এর শীর্ষ সম্মেলনটি আয়োজন
করবে? তাজিকিস্তান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2018 কে জিতেছেন? এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন বি, অনুকীর্তি ভাস। তিনি ফেমিনা মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া ওয়ার্ল্ড 2018 জিতেছেন। কোন বিখ্যাত ব্যক্তিত্বকে সিকিম সরকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন? এটার অ্যান্সার আমরা সবাই জানি, AR রহমান হচ্ছেন সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট দেখো সামাজিক প্যারামিটারের ভিত্তিতে পঞ্চায়েত নির্ধারণের জন্য কোন সরকার 7 স্টার গ্রাম পঞ্চায়েত রেইনবো স্কিম চালু করেছে? এই রেইনবো স্কিম চালু করেছে অপশন সি, হরিয়ানা রাজ্য সরকার। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপরে দেখো কোন দেশ সম্প্রতি জাতীয় সংঘ মানবাধিকার কাউন্সিলের থেকে প্রত্যাহার করেছে? এটা অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতীয় সংঘ মানবাধিকার কাউন্সিল থেকে প্রত্যাহার হয়েছে। তারপরে দেখো স্মার্ট সিটি মিশনের অধীনে কোন শহরটি 100তম স্মার্ট সিটি হিসাবে নির্বাচিত হয়েছে? এটির অ্যান্সার হচ্ছে শিলং। এই শিলং শহরটি 100তম স্মার্ট সিটি হিসাবে নির্বাচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, রাজ্য জুড়ে সবুজ কভার বাড়ানোর জন্য, মানে সবুজের পরিমাণ বাড়ানোর জন্য, মানে সবুজ গাছপালার পরিমাণ বাড়ানোর জন্য কোন সরকার স্মার্টফোন অ্যাপ্লিকেশন আই হরিয়ালি চালু করেছেন? এই আই হরিয়ালি চালু করেছেন পাঞ্জাব রাজ্য সরকার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো মিনারেলস অ্যান্ড মেটাল ফোরাম 2018 7ম সংস্করণ কোন শহর আয়োজিত করেছিল? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে নয়াদিল্লি। নিউ দিল্লি মিনারেলস অ্যান্ড মেটাল ফোরাম 2018 7ম সংস্করণটি আয়োজন করেছেন। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন রাজ্য পুলিশ ফিঙ্গারপ্রিন্টস ব্যুরো 2018 19তম অল ইন্ডিয়া কনফারেন্স হোস্টিং করছে? এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি, তেলেঙ্গানা রাজ্য সরকার। তাহলে টোটাল আজকে আমরা 50টা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।